আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি বেকারির মতো সফট পারফেক্ট একটা রুটি বানিয়েছি বাসায়, ডিম এবং দুধ ছাড়াই। তো চলুন কিভাবে বানালাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটা পাত্রে 1 চামচ ইস্ট নিলাম, চায়ের চামচের, আর নিলাম স্বাদ মতো লবণ, আর নিলাম 4 চামচের 2 চামচ চিনি। এবার কুসুম গরম পানি দিয়ে সব উপকরণগুলো মিক্সড করে নিব। গরম পানি ইস্ট খুব দ্রুত গলতে সাহায্য করে। সব উপকরণগুলো মিক্সড করার পরে এখানে আমি অ্যাড করে দিলাম 2.5 চামচ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এবার আমি একটা ডো বানিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। অনেকেরই ধারণা আটা দিয়ে ভালো পাউরুটি হয় না, ময়দারই প্রয়োজন। কিন্তু আজকে এই রুটিটা দেখার পর সেই ধারণা আশা করি চেঞ্জ হয়ে যাবে। এবার ডোটা ঢাকনা দিয়ে 20 মিনিট ঢেকে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি হাত দিয়ে সুন্দর একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি, ঘুরিয়ে ঘুরিয়ে। আমি যে রুটিটা বানাবো সেটা গোল শেপেরই হবে। এই যে দেখুন, আমি ভালো গোল শেপ দিতে পারি না, তারপরও চেষ্টা করছি। অনেককেই দেখি অনেক সুন্দর করে গোল শেপ করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে মোটামুটি হয়েছে। এবার আমি এই ডোটা যে পাত্রে সেট করব, যে পাত্রে মূলত আমি রুটিটা বানাবো সেই পাত্রে একটা কাগজ দিয়ে এখানে আমি আগে থেকেই একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার ডোটার উপরে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এই যে দেখুন, ডিমের কুসুমটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ডিমের কুসুমের রং আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে। এই যে, আর এই ডিমের কুসুমটার কারণে কিন্তু রুটির উপরে সুন্দর একটা কালার আসবে। এবার আমি এই ডোটার উপরে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, হাতের কাছে যদি তিল না থাকে তাহলে প্রয়োজন নাই। এবার আমি এটা বেক করব যে পাত্রে, সেই পাত্রে বসিয়ে দিব। আর এই পাত্রে কিন্তু কিছু কাগজ দিতে হবে এবং প্রিহিট করে নিতে হবে পাত্রটা। আর এই কাগজটার কারণে কিন্তু এই রুটিটার উপরে সুন্দর একটা কালার আসবে। এই যে দেখুন, আমি কিন্তু 20 মিনিট ঢেকে রেখেছিলাম, আর এই 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, কাঠিতে একদম লেগে নাই, একদম পারফেক্ট হয়েছে। আর এই রুটিটা বেক করতে হবে মিডিয়াম চুলার আঁচে। হাই হিট দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই রুটিটা কিন্তু চুলা থেকে নামিয়েই গরম গরম মোল্ড আউট করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এই যে দেখুন কতটা সফট হয়েছে, কত সুন্দর লাগছে, একদম বেকারির মতো পারফেক্ট হয়েছে। আর এবার আমি নাইফের সাহায্যে চারো সাইড একটু আলগা করে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর, আর সুন্দর একটা ঘ্রাণ এই রুটিতে। এই যে দেখুন কত সফট, একদম নরম তুলতুলে। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, আর হাতে সময় থাকলে একটু শেয়ার করে দিবেন। এবার আপনাদের সামনেই রুটিটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট, কি সুন্দর পার্ট বাই পার্ট খুলে যাচ্ছে। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।